ব্যথা লাগে না যদি মাথায় অত কাছে যায় না, মাথায় লাগবে। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ সকালবেলা কি মনে হলো ঘরটা মুছে নিচ্ছি, কারণ বেশিরভাগ দিনই আমি ঘর দুপুরবেলার টাইমেই মুছি বা বিকালবেলার দিকেই মুছি, কিন্তু আজ সকালবেলা উঠে মনে হলো যে সকালবেলা আগে ঘরটা মুছে নিই, তারপরে রান্না বান্না বা পুজোর ব্যবস্থা পরে করব। তো এখানে সোনা স্কুলে যাবে বলে এখানে ডালিয়ার খিচুড়ি রান্না করেছি। সোনা স্কুলে চলে গেছে কিছুক্ষণ আগেই। এবার আমি বাইরে চলে এসেছি ফুল তুলতে। বাগানে সেরকম ফুল নেই, কিন্তু একটা গাছে গোলাপ ফুল ফুটেছে, লাল গোলাপ। কালকে বাবা কি জোরে গাড়ি যাচ্ছে। আমাদের কিন্তু বাড়ির সামনে দিয়ে এত জোরে গাড়ি চালানোর নিয়ম নেই। স্পিড লিমিট কিন্তু এখানে দেওয়াই আছে 20-20 বেশি কিন্তু যাওয়া যায় না, কিন্তু তবুও এত জোরে জোরে গাড়ি যায় কি আর বলবো। পুলিশ মাঝে মাঝে লুকিয়ে থাকে ওইদিকে, ওই যে আমাদের ব্লকটা শেষ হওয়ার পরে ও পাশে এক জায়গায় পুলিশ লুকিয়ে থাকে মাঝে মাঝে। তাদের ভাগ্য খারাপ, তাদের পুলিশ ধরবে। যেটা বলছিলাম, একটা গাছে ফুল ফুটছে, এই ঠান্ডার কারণে অন্য কোনো গাছে ফুল ফুটছে না, তো সেই গাছ থেকে ফুল তুলে নেব। এই যে গোলাপ ফুল, কালকেও গোলাপ ফুল দিয়েই পুজো করেছিলাম। এই গোলাপ ফুলটা আরও ফুটবে, কিন্তু পুজো করতে গেলে তো ফুল লাগে, তো এই একটা ফুল দিয়েই এখন পুজো দিতে হবে। আর ওপাশে আর একটা ফুল ফুটেছে, ওই ফুলটাও ফুটতে 2-3 দিন সময় লাগবে। এই ঠান্ডার কারণে ভালোভাবে ফুটছেও না, দেখুন। আর কোনো গাছে ফুল নেই, এই যে সব ফাঁকা, সব গোলাপ ফুল গাছগুলোই ফাঁকা। এই প্রচণ্ড ঠান্ডা পড়েছিল তো আমাদের এখানে, আজও কিন্তু ঠান্ডা পড়ছে, কিন্তু আমি তো বাইরে সোয়েটার পরে আসিনি তাই। তো চলুন বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এদিকে আমার মা ঘুম থেকে উঠে গেছে, ওর খাওয়াও হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, ফুলের পাপড়িগুলো মনে হচ্ছে না শুকিয়ে শুকিয়ে গেছে। এই ফুলটা আরও ফুটবে, ঠান্ডার কারণে না ফুলটা ফুটতে পারছে না। আর সকালবেলা আপনারা দেখেছেন যে ঘাসের উপরে আইস থাকে, তো ফুলের উপরেও তো থাকে, ওই জন্য পাপড়িগুলো এমন হয়ে গেছে। যাই হোক, কাকটা খুব ডাকছে সকালবেলা থেকে। তো এই যে ফুল তুলে নিলাম, এই ফুলটা দিয়েই পুজো দেওয়া হবে। আর তুলসী পাতা তো তুলতে পারবো না, আর এই যে শুকনো তুলসী পাতাগুলো বেশি করে তুলে রাখা হয়েছে, সেই শুকনো তুলসী পাতা দিয়েই এখন পুজো দেওয়া হবে, যতদিন না নতুন তুলসী গাছ হচ্ছে। গাছ ঠান্ডায় নষ্ট হয়ে গেছে, আইস পাতার উপরে আইস জমে জমে এরকম হয়ে গেছে। এই গাছটা কিন্তু বেঁচে আছে, কিন্তু এই ঠান্ডার জন্য এমন হয়ে গেছে। কি মারা যায়নি, ওটা মারা যায় না। ওটা ওই ফুলটার নাম জানি না। এইটা গোলাপ ফুল বলেছি, ওই ফুলটার নাম জানি না। চলে যাচ্ছে, আমার ঠান্ডা লাগছে। হ্যাঁ, তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বাগানে যেহেতু একটা ফুল ফুটেছিল, সেটা দিয়েই ভগবানের পুজো করেছি। বাইরে ঠান্ডা, ওই জন্যে গোপালকে সোয়েটার পরিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন ভগবানের ভোগ নিবেদন করব। তা ভাবছি আগের দিন যে পেয়ারাটা কিনে নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান স্টোর থেকে, তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করি, কারণ বাইরে ছিল তো 2 দিন, তো ওই জন্য কেমন একটা হয়ে গেছে। কি হয়েছে? তো বন্ধুরা পেয়ারা ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, সেটাই এখন মা মেয়ে খাচ্ছি। পেয়ারা মাখাটা দারুণ হয়েছে। তো এটাই কি লাবো এটা দেবে না, হোয়াইট হোয়াইট দিচ্ছিলাম না, এটা দেবো। হা করো, কেমন করে হা করা। তো এটা এখন মা মেয়ে খেয়ে তারপরে মেয়েকে ঘুম পাড়াতে নিয়ে যাব। তো বন্ধুরা কালকে রাত্রিবেলা এই ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আজ এই ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই ডালটাই রান্না করব, দেখি আর কি কি রান্না করা যায়, আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো বন্ধুরা মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি, আর এখন আমি রান্না করছি। তো এখানে রান্না করছি বেগুন ভাজা, আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা রান্না করব ওল। এই প্যাকেটের ওলটা অনেকদিন আগেই নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান স্টোর থেকে, তো ফ্রোজেনে ছিল এই প্যাকেটটা, তো ফ্রোজেন থেকেই সকালবেলা বের করে রেখেছিলাম, তো মনে হয় বরফ ছাড়িয়ে গেছে, এই ওলটা রান্না করি। প্যাকেট থেকে ওল বের করার পরে দেখছি এরকম ছোট্ট ছোট্ট করে বানানো আছে।
এবার রান্না করে নেব। আর এখানে হলুদ দেখতে পাচ্ছেন, তার কারণ এখানে বেগুন ভাজা করার সময় বেগুনের মধ্যে হলুদ আর লবণ মাখিয়েছিলাম, তো সেই থালায় আমি এই ওলের প্যাকেটটা খুলে এর মধ্যে ঢেলে দিয়েছি। ওলগুলো একবার ধুয়ে নেব, জানি না সিদ্ধ হবে কি না, কেমন হবে বলতে পারছি না, চাপলেই তো জল বের হচ্ছে। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে অন্ন আছে, অ্যাভোকাডো আছে, বেগুন ভাজা, আম ডাল আর ওলের সবজি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি পিঠে তৈরি করব। আর এই পিঠেগুলো কিন্তু আমি বাড়ির জন্য তৈরি করছি না, মন্দিরে ভগবানকে ভোগ নিবেদন করার জন্যই এই পিঠেগুলো তৈরি করা হচ্ছে। বন্ধুরা, আজ তেলের পিঠে কিন্তু আমি ময়দা দিয়েই তৈরি করেছি। আজ ভীষণ ব্যস্ত ছিলাম, ওই জন্যে ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আজ আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে যেতেও পারিনি, সোনার বাবা গেছিলো আজ সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। তারপরে পিঠে তৈরি করে এই যে ফয়েল ট্রের মধ্যে করে গুছিয়ে নিয়েছি। তো এইভাবেই একজন মাতাজির বাড়ি আমি দিয়ে আসব, সেই মাতাজি মন্দিরে এই পিঠেগুলো নিয়ে যাবে ভগবানের জন্যে। বাড়ি ফেরার পথে দেখি কি সুন্দর চাঁদ উঠেছে, মনে হচ্ছে আজ পূর্ণিমা। ঠিক আছে, হয়েছে। গোলা হাত কোন হচ্ছে? আর পাচ্ছি না মা। ঠিক আছে, বাবা চলে গেল, বাবা চলে যাচ্ছে। তুমি উইন হয়ে গেছো। ও এখানে ইয়ে ফ্রক হবে এখন। আরেকবার দেখাও। ওরে বাবা রে, ফ্রক হয়েছে। হ্যাঁ আবার প্রথম থেকে শুরু করতে হয়েছে। ফ্রক আস্তে আস্তে হাঁটে। আচ্ছা দেখি না। আরে বসে বসে, ওটা তো ক্যাঙ্গারু হয়ে গেল। বসে বসে বাবা সুন্দর ফ্রক করতে পারে, করো। বাহ, কি সুন্দর খেলছো, বাহ বাহ। ওটা অনেক লম্বা মা, ছোট হবে না, তুই পারবে না, ছোট করতে হবে। তুমি পারো কিনা দেখি। বড়টা প্রত্যেকদিন 100 বার করে, জানো। এখানে বেড়ে যায়। দেখো লাইটের না লাগে পিছনে। কাউন্ট করছো কত? 5 6 পাতে বেরোনো আছে পাতে। মা, বাবার কাছে যাস না, লেগে যাবে কিন্তু মা, বারবার বলছি। আর দম নেই। কতবার করলে বলো? 105 বার। 105 বার হয়ে গেল এর মধ্যে, সত্যি। এখন আমার মেয়ের বাচ্চাগুলোকে স্নান করাচ্ছে, ওর বাবা জল দিচ্ছে। মাথা লাগে না, জল মাথায় অত কাছে যায় না, মাথায় লাগবে না। রেডি, আগে 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 জল দেবো গায়ে। আগে তো সবটা নিস। আগে সোপ নিয়ে এসো। হ্যাঁ সোপ, কোথায় সবটা? সবটা কোথায় রাখলো? তাড়াতাড়ি সোপ নিয়ে এসো। এ বাথরুমের থেকে সব নিয়ে আসবি না কিন্তু। না না, এমনি এমনি সোপ আছে। এই একটা সবটা না। হ্যাঁ না, রেডি, আগে আগে কাকে গিয়ে জল দেবো সব করুন। না। আর বলতে আস। যাও। এখন আর না। হ্যাঁ জল বন্ধ করে দিই, এবার সোপ মাখাও। কি খেলা বাবা, বাচ্চা কাচ্চা। তুমি ভালো করে যে বাচ্চা কাচ্চাই মানুষ করতে পারবে ভালো। তোমার গায়ে জল দেবো, পুরো ধুয়ে দাও ভালো করে। যা, তোমার গায়ে জল, তুমি এখানে চলে, তোমার গায়ে জল লেগে গেছে, শিখে যা। নাও সবগুলো ডলে দাও। হাতে দিচ্ছি না। হ্যাঁ এবার ডগি ডগি দিচ্ছি পাপি। পাপি, ওটা ওটা পাপি। পাপি, হ্যাঁ সবচেয়ে বড় ওটা পাপি, কিটেন। এটা কিটেন। চুপটি ক্যাম করে তাকাচ্ছি।
ওর ঠান্ডা লাগছে তাই ওই জন্য তাড়াতাড়ি নাও, গা মুছতে হবে। তুই একটু সরে যা, তোমার গায়ে জল লাগছে কিন্তু। হয়ে গেছে। মা মা তো তোমার এতগুলো বাচ্চা কাচ্চা? না না আরো নিয়ে আসবে। ও আমার কাছে দাও, পরে স্নান করবে। এই মানুষ তো, মানুষ ওর সাথে স্নান করবে না। না না ওটা ওটা কি, ওটা কি নতুন কি নিয়ে এসছো? আর ব্রাদার সিস্টার না, ব্রাদারের সিস্টার। এ তখন থেকে তো স্নান করেছে, খাওয়াবে না? আমাকে তো সব বাগাতে হবে না। মা তোমার বাচ্চাদের খাওয়াবে না? তা আগে স্নান করুক তারপর তো। না আমাকে লাগাতে হবে না, আমাকে সুপ লাগে না। না শিখে শিখে এবার জল দিয়ে ধুয়ে দাও। ওটাও না, নতুন যাকে নিয়ে এসছো তার গায়ে ওর এই এনে তো হয়ে গেছে। ব্রাদারের ব্রাদারের সিস্টার। এখনো গায়ে নোংরা আছে? কোথায়, কাদার মধ্যে খেলা করতে গেছিল নাকি? তো তুমি বকা দেওনি বাড়ি ফেরার পরে? বাহ, তুমি তো ভালো মা। আমি গিয়েছিলাম ঘুমাতে। তুমি অল মাঠে গেছিলে আর বাচ্চাগুলো সব স্যান্ডের মধ্যে খেলা করেছে? ই বাবা, তো তোমার বকা দিইনি তাই। বকা দেওনি? তুমি তো খেলা করছিল। ও। সবসময় বকা দিতে নেই তাই না, খেলা করলে বকা দিতে নেই। তুমি তো ভালো মা, তাই না? সবাই স্যান্ড মেখেছে নাকি? শুধু এখানে ঘুমাচ্ছিল এই দুটো মেয়ে। ও দুটো ঘুমাচ্ছিল আর সবাই বাইরে খেলা করছিল? বাবা কি কষ্ট। রাত হয়ে গেছিল তাই। তোমার আস্তে আস্তে রাত হয়ে গেছিল অলমার্ট থেকে? কি নিয়ে এসেছো ওদের জন্য অলমার্ট থেকে? দুধ, দুধ আর কি? ওরা কি খাবে? আর রাইস, রাইস আর মিল্কের মিল্কের দুধ। দুধ। বাহ, রাইস আর মিল্ক, মিল্ক আর দুধ একই জিনিস। আর কি নিশান ওগবাক। ও অবকাকা নিয়ে এসেছো? বাহ, অবকাকা খাবে, অবকাডো মা। ওগবাক। অপকাকা নিয়ে এসেছে, হ্যাঁ। মানে ওর যেটা যেটা ভাল লাগে ও সেটা সেটা কি নিয়ে এসেছো? ক্রিসমাস ট্রি। ও বাহ, না 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 আমি ওই খেয়ে পেট ভরবে তো ওদের? ওই খেয়ে পেট ভরবে? ও এখন স্নান হচ্ছে না তাড়াতাড়ি? ঠান্ডা লাগছে, শিগগির না ওদের সব ঠান্ডা লেগে যাবে। না তাদের না জ্বর আসবে। আর না সব দেয় না। আচ্ছা, এবার ঠান্ডার মধ্যে স্নান করলে জ্বর এসে যাবে তাড়াতাড়ি। এটা হচ্ছে বাথরুম। বাহ, এটা হচ্ছে বাথরুম। বাইরে না, ও বাথরুম। বাইরে, ও বাইরে স্নান করলে তো জ্বর। বাইরে না, এটা হচ্ছে বাথরুম। বাথরুমে স্নান করছে। না আর সব মাখায় না মা, এটা হচ্ছে শুধু ব্রাদারকে মাখবো। ও শুধু ব্রাদারকে মাখাবে। বাবা কত চিন্তা। বললে যে ওরা বাইরে খেলা করেনি? এই যে এইগুলো না, এইগুলো বিছানা শুয়েছিল। ও বিছানায় শুয়েছিল। ও আর না, আর দেখো না, সরি না হয়ে গেছে। না জল বন্ধ করে এবার দাও। ভাত খাই দাও। কি রান্না করেছো ওদের জন্য? আগুন মুছতে হবে। মুছতে হবে ও না। তা তুমি কি রান্না করেছো একবার বলো। হাত। ভাত ভাত আর কি? ভাত আর তোফু। ও তুমি এদিকে নিস, আমি তোমাকে হেল্প করি। এদিকে এক এক করে মুছে দিই। বাহ না এসে বাবা কানের মধ্যে নোংরা নাকি? চোখের মধ্যে চোখে বুঝে চোখের মধ্যে নোংরা আছে? কি করে স্নান করলে যে চোখের মধ্যে না নোংরা? না না হয়ে গেছে। নিয়ে এসো শিখে পোকা ছিল। চোখের মধ্যে পোকা ছিল? ডাক্তার কাছে নিছো। ও ডাক্তার কাছে নিয়ে যেতে হবে? ঘুমাচ্ছিল একটু। ও ঘুমাচ্ছিল? থাক। না শিখে দাও। ও ঘুমাচ্ছিল, চোখের মধ্যে পোকা ছিল আমার। তাই? ডাক্তার কাছে নিছো সবগুলো। সবগুলো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? তোমার তো জ্বালা মন্দ না? আর এইগুলো অনেক জ্বালাতন করে। শিখে দাও। বাচ্চাগুলো ভালো না জ্বালাতন করে মা? জ্বালাতন করে শুই। শুধু জ্বালাতন করে? শুধু জ্বালাতন করে শোয়। না ও ঘুমায়ও? ও ও বাবা তাহলে তোমার বাচ্চাগুলো খুবই ভালো তাই না মা? না হয়ে গেছে মা তাহলে তো বাচ্চাদের নিয়ে তো তোমার এখন 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 হচ্ছে না, ফুল হচ্ছে না, কি সবজি হচ্ছে? হ্যাঁ কি হয়েছে? বাবার খেলা করবে না? আমি তো আছি, আমি খেলা করছি, যাও।
বাবার সঙ্গে খেলা করবে? বাবার কষ্ট হচ্ছে, বাবার কালকে রাত্রিবেলা কাজ করেছে না। তা বাবাকে ডেকে নিয়ে এসে যাও। বাবা কথা শুনছে না, যে বলো কি মা ডাকছে তোমাকে, যাও তাড়াতাড়ি যাও। বাবাকে নিয়ে এসেছে কান্না করতে করতে খেলা করার জন্যে। মা আর কি খেলা করবে? ওইখানে হচ্ছে রান্নাঘর। জানি তো ওখানে রান্নাঘর, তা কি চলো। ওখানে গিয়ে কি করবো? তুমি বললে যে ভাত রান্না করেছো, আবার বাবা রান্না করবে কেন? জামা তোলে না। তুমি যে বললে রান্না করেছো, যাও ভাত নিয়ে এসো, বাবা খাইয়ে দেবে তোমার বাচ্চাদের। না প্লিজ, ওটা হচ্ছে রান্নাঘর। এখানে সুপার আছে। না না, এখানে ওরা এই টিভি দেখতে দেখতে খাবে। না এটা না টিভি দেখতে খেতে নেই মা। প্লিজ। মা চলো তো চুলটা বাঁধিয়ে আগে। না আসো না আসো না। না চুল না বাঁধলে বাবা এখন মেয়েকে চুল বেঁধে দিচ্ছে। তোমার বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে? তা না খাইয়ে তুমি এই আমি খুঁজে পাচ্ছি না। খাবার খুঁজে পাচ্ছ না? কি মা তুমি, যে বাচ্চার খাবার খুঁজে পাচ্ছ না? তখন বললাম তুমি রান্না করেছো, তুমি বললে যে হ্যাঁ শুধু অনেক ভাত। বড় রান্নাঘর না, রান্নাঘরে খুঁজে পাচ্ছি মা। তুমি বললে যে শুধু শুধু ভাত রান্না করেছো, খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না ভাত? কিরকম মা তুমি? চলো আমি তোমাকে হেল্প করবো। হ্যাঁ মা। বাচ্চা কাচ্চাগুলো ঘুমাবে তো, কান্না করছে ওরা খাওয়ার জন্য, ওই লুটোপুটি খাচ্ছে, সবগুলো কান্না করে। সবগুলো কান্না করছে, কি করবে বা? Why ants কামড়াইছে? ants কামড়াই। অ্যান্টস কামড়ে দিয়েছে? এই ডগগুলো এন্সকে সবগুলো বাচ্চাকে সবগুলো উড়িয়ে দিতে বললে। সবগুলো তোর বাবা সবগুলো চুল চলে- কি কি করছো, কি করতে দুটো চাইছো? ছুটি বানাবো তাই। দুটো ছুটি করতে হবে না, একটাই করবে। তাহলে একটাই বানাই। ঠিক আছে। শুধু বাচ্চাগুলো ওই ডগিগুলো সবগুলো সরিয়ে দিতে বললো, কামড়াতে বলিনি, সরিয়ে দিতে বললো। তাই? হুম, শুধু কান্না তো করে। বাচ্চারা খাক বা না খাক, তুমি খেয়ে নাও, ঠিক আছে? তোমার না, খাইয়ে দিই আমি। ও বাবা আমাকে করবে। আমি তোমাকে খাই দিচ্ছি, তারপরে তুমি বাচ্চাদের খাই দেবে। তো বন্ধুরা, দুধ চাল দিয়ে দেবো, আর দুধটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম, পুরো বরফ হয়ে গেছে, এটা গলবে। তো রাত্রিবেলা কেউ খাওয়া দাওয়া করবে না, শুধু মেয়েকেই খাওয়াবো, আর ছেলে আর ছেলের বাবা দুধ খাবে, ওই জন্য দুধ জাল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া বলতে আমি সেরকম কিছু খাইনি, আমি পিঠে খেয়েছি, আর আমার ছেলে দুধ দিয়ে পিঠে দিয়ে খেয়েছে, আর মেয়েকে ভাত খাইয়ে দিয়েছি, আর সোনার বাবা দুধ খেয়েছে। রাত্রিবেলা আর অন্য কিছু রান্না করতে হয়নি, যেটা ছিল সেটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে গেছে। তা বাদেও অল্প ভাত বেশি ছিল, তো সেই ভাতগুলো আবার ফ্রিজে তুলে রেখে দিলাম। অল্প 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 ভাত ছিল, অল্প সবজি ছিল, তো ওটা ফ্রিজে রেখে দিয়েছি। সোনার বাবাকে বললাম যে একটুখানি ভাত খেয়ে নাও, তা বলছে আমার খিদে পাচ্ছে না, ওর বাবা বলছে আমার ঘুম পাচ্ছে। তাই বলছি যেদিন তুমি কাজে যাও সেদিন তোমার ঘুম পায় না, বাড়ি থাকলেই ওর শুধু ঘুম পায়। শুধু মেয়ের সঙ্গে খেলা করেছে, শুধু মেয়ে মানে কান্নাকাটি করছিল, বারবার করে ডেকে নিয়ে আসছিল বলেই মেয়ের সঙ্গে খেলা করেছে, নাহলে মেয়ের সঙ্গেও খেলা করতো না। তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে। বলবা লাইটটা অফ করে দিই, তাড়াতাড়ি এসো তাহলে, আপনাদেরকে বাই বাই বলবে। বাই বাই। তো তুমি বললে না তোমার বাচ্চাদের কি খাইয়েছো? ওই বাবা খাইয়ে দিল। তুই জামা ভিজালি কি করে? হ্যাঁ, জামা খোলো। শুধু সারা দিন ধরে জল নিয়ে খেলা করবে, সারা দিন, মানে চোখের একটুখানি চোখের পলকের এদিক ওদিক হয়ে গেলেই জল নিয়ে খেলা করবে। সারাক্ষণ জল এখানে ফেলছে, ওখানে ফেলছে, টেবিলে ফেলছে, না হলে বাথরুমে এসে জল নিয়ে খেলা করছে। কি করবো আমি বুঝতে পারছি না, এত দুষ্টু করে সারাক্ষণ, শুধু দুষ্টু করতেই থাকে। তো বন্ধুরা চলুন, সবার বাড়ির একই কাহিনী, সবার বাড়ির যাদের যাদের মানে সবার বাড়িতেই বাচ্চা কাচ্চা আছে, আপনারা সবাই জানেন। আর এখানে খুব ব্যথা হয়েছে আমার, খুব ব্যথা হয়েছে, এখানে হবে ব্রণ হবে। তো যাই হোক বন্ধুরা, বাই বাই, রাধে রাধে।